আসসালামু আলাইকুম। আজকে ছেলে মেয়ে সম্পর্কে কয়েকটি কথা বলবো। ছেলে মেয়ে হয়তো কথা শুনছে না, আপনি হয়তো বললেও কথা শুনছে না। তো প্রথমত আপনাকে ভালো হতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। তারপরে কিন্তু ছেলে মেয়েকে তাগিদ দিতে হবে। হাদিসে সে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। যখন প্রত্যেকটি ছেলে মেয়ের যখন 7 বছর বয়স হয়, তখন কিন্তু নামাজে তাগিদ দিতে হবে। এটা কিন্তু আল্লাহ নবী বলেছেন। তাহলে আমরা কি সেই কাজগুলো করি? আমরা সেই কাজগুলো কিন্তু করতে পারছি না বলে আমাদের কিন্তু বড় হয়ে কিন্তু আমরা হয়তো অনেক সময় মন খারাপ করি, কিন্তু নবী যেটা বললেন সেটা কিন্তু আমরা করতে পারছি না। আওলাদাকুম আওলাদিকুম বলা হয়েছে, তাহলে মার্দ আওরাত, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটি ছেলে মেয়েকে কিন্তু 7 বছর বয়সে নামাজ পড়তে হবে, তাগিদ দিতে হবে বেশি বেশি। অজরিবুহুম আলাইয়া ওয়া হুম আবনাউ 10 সিনিন বলা হয়েছে। আর যখন 10 বছর বয়স হবে তখন কিন্তু চাপ সৃষ্টি করে, বেতরাঘাত করে, চাপ সৃষ্টি করে তাকে নামাজ পড়তে হবে। তার এবারে কিন্তু যদি নামাজ না পড়তে চায় তাকে মারতে হবে, বেতরাঘাত করতে হবে। জরাবা ইয়াজরিবু শব্দের অর্থ হলো মারা, তার মানে কি বাপ মাকে মারতে হবে। তাহলে এখানে কিন্তু বাপ মাকে বাপ মাকে মানে মারতে হবে, মানে কি ছেলেকে মারতে হবে। তাহলে আপনি যদি বেনামাজি হন তাহলে আপনার তো ছেলে ভালো হবে না। এর জন্য সুতরাং আপনাকে প্রথমে ভালো হতে হবে, মাকে ভালো হতে হবে, বাবাকে ভালো হতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। তবেই কিন্তু আপনি যখন প্রহার করবেন, আপনি আবদার করবেন, আপনি যখন নামাজের জন্য টাইট দিবেন, তাগিদ দিবেন, তখন কিন্তু আপনার ছেলে মেয়ে অবশ্যই অবশ্যই শুনবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন, যদি আমরা সেই মতে চলতে পারি, অবশ্যই আমাদের ছেলে মেয়ে ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। তাহলে আমরা সেই মতো চলছি না। আমাদের একটা ছেলের একটা মেয়ের বয়স যখন 18 বছর 20 বছর বয়স হচ্ছে, তখন কিন্তু আমরা তাগিদ দিই, তখন তো শুনবে না। কেন? তার তো একটা যৌবনের চাহিদা আছে, সে তো মানে হাত পা চোখ তার ফুটে গেছে, সে তো আপনার আয়ত্তের বাইরে হয়ে গেছে, তখন কিন্তু বলে কাজ হবে না। এর জন্য প্রত্যেকটি প্রিয় ভাই বোনকে কিংবা যারা বাবাজি আছে, মা আছে, তাকে ছোট্ট থেকে কিন্তু তাগিদ দিতে হবে যে আমার ছেলেকে কী করে ভালো করা যায়, আমার ছেলে কী করে ভালো হবে। এই বিষয়গুলো কিন্তু 7 বছর বয়স থেকেই কিন্তু তাকে বেশি বেশি নামাজের তাগিদ দিতে হবে। আর দোয়াও করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার ছেলেকে তুমি নেককার বানিয়ে দিও। এই দোয়াটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছিলেন। তো সুতরাং তা তো পয়গম্বর, তারাই যদি দোয়া করতে পারে, আমরা তো একজন নাছর বান্দা, আমরা একজন নগণ্য বান্দা আল্লাহর। আমরাকে বেশি বেশি দোয়া করতে হবে, তবেই কিন্তু নেক্সট সন্তান পাওয়া যাবে, নেক্সট সন্তান তৈরি হবে। আল্লাহ যেন প্রত্যেকটি ভাই বোনকে নেক্সট সন্তান তৈরি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।